চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
দিয়েছেন কুমার শানু, উদিত নারায়ণ, বাবুল সুপ্রিয়, আরও অনেকে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার কিছু সুপারহিট গান আপনাদের শোনালাম, সেই সাথে এই দেখুন কিছু ফুল দেখাবো আজকে, অসাধারণ কিছু ফুল। এই ফুলটা দেখতে থাকুন। তার আগে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন। অনেক চ্যানেল আছে যাদের চ্যানেল দেখেছি যে তাদের চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার নেই। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে চ্যানেল ব্যানার কি মানে লাগানো জরুরি, খুবই জরুরি চ্যানেল ব্যানারটা বানানো। চ্যানেল ব্যানার বানানো জরুরি কি কিনা সেটা হচ্ছে আমি ভেঙে বলছি। দেখুন, আপনি যে কোনো একটা দোকানে যখন যাবেন, দেখবেন কোনো কিছু কেনাকাটার জন্য কোনো একটা দোকান দেখবেন খুব সুন্দর সাজানো গোছানো আছে, আপনার দিকে মনটা ভরে গেল, তখন আপনি ভিতরে যাবেন, ভিতরে গিয়ে আপনার তখন মাল কেনার ইচ্ছা হবে। আর কোনো দোকানে যদি ঢোকার আগেই আপনি যদি দেখেন যে ভালো না, দোকানটা সাজানো গোছানো না, বিচ্ছিরি, তখন কিন্তু আপনার মন চাবে না সেই দোকানে ঢুকে কিছু কেনাকাটা করতে। তেমনই ইউটিউবও দায়ী। আপনার ইউটিউব চ্যানেলটা যত সুন্দর গোছানো থাকবে, সব পরিপূর্ণ থাকবে, তখন ভিউয়ার্সরা আসবে, সেই দেখে আপনাকে সাবস্ক্রাইবও করবে। আর যদি আপনার চ্যানেলে কিছু না থাকে, সাজানো গোছানো না থাকে, তাহলে হয়তো আপনাকে সাবস্ক্রাইব না করে সে চলে গেল। চ্যানেল আরও একটি কারণের জন্য বানানো দরকার, সেটা হচ্ছে ইউটিউবের জন্য। আপনি যখন ইউটিউব করছেন, আপনার সাবস্ক্রাইব হয়তো এখন কম আছে, একদিন বাড়বে। যখন আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইব 1 লাখ হবে, আপনি যখন সিলভার বটমের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটিকে চেক করবে, আপনার চ্যানেলটা পুরোপুরি আছে কি না, একবার সুন্দর করে গুছানো চ্যানেল আছে কি না। চ্যানেল ব্যানার যদি না থাকে, তাহলে হয়তো আপনি সিলভার বটম নাও পেতে পারেন। এই যে সুবিধাগুলো। আর ঘটনা কি, একটা চ্যানেল দেখতেও তো ভালো লাগে যদি চ্যানেল ব্যানার বানানো থাকে। আমি দেখেছি অনেক চ্যানেল আছে, প্রচুর চ্যানেল, যারা এখন পর্যন্ত কোনো চ্যানেল ব্যানার বানাননি। তাই যারা এখনও চ্যানেল ব্যানার বানাননি, অবশ্যই চ্যানেল আর্টটি বানিয়ে নেবেন। এবার দেখুন, আমি এই যে কিছু গাছ দেখাচ্ছি, আর এই পাশে ফুলগুলো, অসাধারণ কিছু ফুল। একটু জুম করছি, জুম করে আপনাদের দেখাচ্ছি ফুলগুলো। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আমি এই যে ভিডিওগুলো তুলি, এই ভিডিওগুলো আমি কি ক্যামেরা দিয়ে তুলি, ডিএসএলআর, না মোবাইল দিয়ে তুলি, আমার ভিডিও আমি কী দিয়ে শ্যুট করি, এই প্রশ্নটা অনেকেই আছে। আমি তাদের বলবো, দেখুন, ভিডিও আমি মোবাইল দিয়েই করি, আমি কিন্তু ডিএসএলআর ব্যবহার করি না কোনো সময়। আমার ডিএসএলআর নেইও, একসময় ছিল, এখন আর নেই। আমি মোবাইল দিয়েই, আমি সাধারণ মোবাইল, খুব একটা আহামরি মোবাইলও না, আইফোনও না, আমি সাধারণ মোবাইল দিয়ে আমি এইসব শ্যুটিং করি, তারপরে এডিট করে আপনাদের সামনে দিই। আমি খুব ভালো এডিটও জানি না, মোটামুটি একটু কালারিং করে আপনাদের সামনে ছেড়ে দিই। কিন্তু দেখতে ভালো হলে, যদি ভালো তোলা যায়, দেখতে ভালো হয়, তাহলে ভিউজ অবশ্যই আসবে। আর আপনারা তো জানেন যে এই ভিডিওর সাথে আমি কিছু গান ইউজ করি, যে গানগুলো আপনারা শুনছেন। তাই এই যে ফুলটি দেখছেন, এই ফুলের কালারটা সঠিক আসেনি। আমি যখন কালার যখন বাড়াতে যাচ্ছি, তখন ফেড হয়ে যাচ্ছে। যেহেতু এটা মোবাইলে তোলা, আর মোবাইলের খুব একটা ভালো তোলা হয় না, যতটা সম্ভব তুলেছি। তাই দেখতে থাকুন কিছু সুন্দর সুন্দর বাহারি ফুল। আরও একটি প্রশ্ন আছে, অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভিডিও যদি ডিলিট করে দিই, আগের ভিডিও, তাহলে কি কোনো প্রবলেম হবে? ভিডিও ডিলিট করলে তো অবশ্যই প্রবলেম হবে, কেননা ভিডিও ডিলিট করলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। ইউটিউব মনে করবে যে ইউটিউব যে অ্যালগরিদম, ইউটিউব তো আর হিউম্যান চালায় না, ইউটিউব চালায় অ্যালগরিদম। তাই ইউটিউব অ্যালগরিদম ভাববে যে আপনার ভিডিও ভালো নয়, আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ, আপনার টপিক ভালো না, যে কারণে আপনি ভিডিওগুলো ডিলিট করছেন। আপনি যখনই ভিডিও ডিলিট করবেন, দেখবেন আপনার চ্যানেলের একবার ডাউন হয়ে যাবে, ভিউজ আসবে না। আমি প্রায় 400 থেকে 500 ভিডিও ডিলিট করেছিলাম বিভিন্ন কারণে।
সেই ভিডিও ডিলিট করার পর প্রায় মাস 3 থেকে 4 আমার কোনো ভিউজ ছিল না, চ্যানেল একেবারে ডাউন হয়ে গিয়েছিল। তারপরে আস্তে 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 সেটা একটু নিয়ন্ত্রণে আসে, এখন একটু পরিস্থিতি ভালো হয়েছে। তো চ্যানেল কোনো মতেই, চ্যানেলের যে ভিডিও আছে কোনো মতেই ডিলিট করবেন না, যত অসুবিধা হোক। ডিলিট করলেই কিন্তু প্রবলেম হবে। অনেকে আছেন যখন, অনেক কেন আমিও, যখন প্রথম অবস্থায় আমরা ভিডিও তৈরি করি তখন তো আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো হয় না, তখন ঠিকমতো বলতে পারি না, ঠিকমতো এখনও আমরা ঠিকমতো বলতে পারি না, কথা জড়িয়ে যায়, অনেক অসুবিধা হয়। তাই প্রথম অবস্থায় যখন ভিডিও মেক করা হয় তখন তো ভিডিও ভালো হয় না, ভিডিওর কোয়ালিটি সব থেকে খারাপ হয়। সেই পুরোনো দিনের ভিডিও আপনি এখন দেখবেন, দেখে আপনার নিজেরই হাসি পাবে। এইবার অনেকে কী করে, যেহেতু ভিডিও খারাপ হয়েছে, যে পুরোনো দিনের ভিডিওগুলো ডিলিট করে দেয়। সেই ডিলিট করলেও কিন্তু সেই একই প্রবলেম। তাই এই কারণে আবার অনেকে আছে কপিরাইট ক্লেম আসলো, ডিলিট। এই ধরনের ভুল আমিও আগে অনেক করেছি, যে কারণে অনেক ফেরত দিতে হয়েছে। চ্যানেল প্রায় দীর্ঘদিন ডাউন হয়েছিল। আমি 3-4 বার প্রায় সব মিলিয়ে মোট 400 থেকে 500 ভিডিও ডিলিট করেছি, 3 থেকে 4 বার। তাই এখন করেছি, যতই অসুবিধা হোক আর কোনো ভিডিও ডিলিট করব না, ডিলিট করলেই প্রবলেম আছে। দেখুন এই ভিডিওটি, এই যে ফুলটি অসাধারণ একটি ফুল, থোকা থোকা ফুল থাকে, 2-3টে পাপড়ি থাকে, 2-3টে পাপড়ির সাথে এবার থোকা থোকা ফুল থাকে যদিও। আর পাশে দেখুন, পাশে ছোট ছোট, খুব ছোট ছোট একেবারে গাছ ভর্তি ফুল আছে। একটু জুম করে দাঁড়ান, দেখাচ্ছি আমি, পরবর্তীকালে আমি দেখাচ্ছি ওই ফুলটিকে। এই ধরনের ফুল গ্রামগঞ্জে কিন্তু প্রচুর দেখা যায়। এটা কিন্তু সাধারণ ফুল, দেখবেন। আমি ভিডিও শ্যুট করার সময় একটা জিনিস খেয়াল করেছি, যে যখন ভিডিও শ্যুট করছি নর্মাল অবস্থায় ভিডিও করছি, তখন হয়তো একটু ঝাঁকি লাগলে শেক হচ্ছে, কাঁপছে, কিন্তু এটাকে যখন আমি স্লো মোশনে করছি, যতই কাঁপুক না কেন সেটা কিন্তু দেখা যায় না স্লো মোশনে করলে। এই দেখুন এই যে ভিডিওটা, এটা কিন্তু স্লো মোশনে তৈরি করা। এই দেখুন ফুলটি, ছোট ছোট ফুল গাছের মধ্যে, প্রচুর পরিমাণে গাছ একেবারে ঝাপসা মতো আছে। আমি একটু করে দেখাচ্ছি, খুব ছোট ছোট ফুল। এই ভিডিওটি কিন্তু স্লো মোশনে তৈরি করা। দেখুন মনে হচ্ছে না যে কোনো শেক আছে, হাত কাঁপছে তেমন কিছু মনে হচ্ছে না। তাই আমার মনে হয় যাদের মোবাইল একটু কমা আছে বা অল্প দামের মোবাইল, আমার মতে স্লো মোশনে করে ভিডিও করলে সব থেকে ভালো হয়, খুব ভালো রেজাল্ট হবে। একবার আপনারা করে দেখতে পারেন। আমি সানরাইজের কিছু ভিডিও দেখাচ্ছি, এটা একেবারে সন্ধ্যার সময় আমি গিয়েছিলাম একটি নার্সারিতে অনেক দূরে। এই নার্সারিটি খুবই সুন্দর, বিভিন্ন ধরনের ফুল আছে, ফল আছে। আমি আগাগোড়াই তো আপনাদের বলি যে কিছু কিছু যেসব ফলগুলো আছে, যেগুলো সচরাচর আমাদের লোকালে পাওয়া যায় না, বাইরে, সেই সব ফল এখানে চাষ হয়। আপনারা যদি কোনো এখান থেকে নার্সারি থেকে কোনো চারা নিয়ে বাড়িতে বা টবে বসাতে পারেন বা লাগাতে পারেন, তাহলে বাড়ির সৌন্দর্যও বাড়ে এবং কিছু ফলও পাওয়া যায়। আরেকটি প্রশ্ন আছে যে কোন চ্যানেলে সবথেকে বেশি ডলার পাওয়া যায় বা কোন ক্যাটাগরির চ্যানেলে সবথেকে কম এবং কম বেশি। সবথেকে কম হচ্ছে আমার মনে হয় নিউজ চ্যানেলগুলোয় সবথেকে কম মানে ডলার আসে। কিন্তু কম ডলার আসলে কী হবে, নিউজ চ্যানেল, মিউজিক চ্যানেল, এগুলো কিন্তু ডলার কম আসে। এদের আরপিএম খুবই কম, কিন্তু এদের ভিউজ বেশি, প্রচুর ভিউজ, যে কারণে পুষিয়ে যায়। আর সবথেকে বেশি ডলার আসে, ধরুন আপনি কোনো কারের ভিডিও করলেন কিংবা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও করলেন, লোন অ্যাপের ভিডিও করলেন। দেখবেন আমি মাঝে মধ্যে কোনো কিছু লোন অ্যাপের ভিডিও তৈরি করি। এই লোন অ্যাপের ভিডিওগুলো কিন্তু আরপিএম প্রচুর দেয়, ভিউজ যদিও কম আসে, খুব কম, কিন্তু যেহেতু ভিউজ কম আসলে কী হবে, আপনার আরপিএমটা বেশি,
আর এই যে মিউজিক চ্যানেল, তারপরে বলুন নিউজ চ্যানেল, তারপরে ফানি চ্যানেল, এই যে চ্যানেলগুলো এগুলোর কিন্তু আরপিএম খুবই কম, কিন্তু যেহেতু এইসব ভিডিও প্রচুর চলে, সবাই দেখে কার্টুন ভিডিওর আরপিএম মোটামুটি খুব একটা খারাপ নয়। এবার আপনারা যদি মনে করেন যে সবথেকে ভালো কোন ক্যাটাগরি, টেক চ্যানেল আছে, আমার তো টেক চ্যানেলের কিন্তু আরপিএম খুব ভালো। আর যদি আপনি মনে করেন যে আপনার শেয়ার মার্কেট সম্বন্ধে কিংবা গাড়ির সম্বন্ধে কোনো নলেজ থাকে, তাহলে আপনি সেই নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। আরপিএম সব থেকে বেশি। আর মাঝে মধ্যে আমি তো এই লোন অ্যাপের ভিডিও করি, সেটাতেও দেখি আরপিএম খুব ভালো আসে। তাই যাদের মানে ইচ্ছা আছে যে কিছু লোনের ভিডিও তৈরি করব, আপনারা অবশ্যই করতে পারেন। তাই আজকে অনেক বিষয় নিয়ে কথা বললাম, ক্যাটাগরি নিয়ে, আবার লোন অ্যাপ নিয়ে, তাছাড়া দেখতে থাকুন অসাধারণ কিছু ফুল। এই যে ফুলটি ছোট ছোট গাছে ধরে আছে, এবার আমি কিন্তু বেশি বড় ভিডিও করি না, লং ভিডিও করি না। 2 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের ভিডিও বানাই, তারপর সেই ভিডিওটাকে 2 মিনিট ভিডিওটাকে আমি 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বানিয়ে নিই। কেননা এক নাগারে কন্টিনিউ তো 10 মিনিট 15 মিনিট ভিডিও তৈরি করা সম্ভব নয়। তাই ছোট ছোট ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো দিয়ে ভিডিও বানাতে হয়, ছোট ছোট ক্লিপ দিয়ে। এই যে কিছু বাহারি পাতা গাছ দেখুন, এই ভিডিওগুলো কিন্তু আমি সব স্লো মোশনে তুলেছি। দেখুন আস্তে 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 অসাধারণ কিছু গাছ আছে। আমি সকালে আপনাদের বলেছিলাম যে আমার একটি মেল এসছে, সেই মেলটি যে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। টাকা তো রিলিজ হয় 21 তারিখ, কিন্তু আজকে 17 তারিখ, গতকাল রাতে মানে 16 তারিখ আমার একটি মেল এসছে যে আপনার টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। আপনাদের যদি কারো এই ধরনের মেল এসে থাকে, প্লিজ একটু আমাকে জানাবেন কমেন্টস করে, তাহলে আমি একটু বুঝতে পারবো যে এই মেলটি আসলো কেন। সবসময় তো মেল আসে 21 তারিখের পরে, কিন্তু 16 তারিখে মেল আজ পর্যন্ত কোনোদিন দেখিনি, আর কোনোদিন হয়নি। আমি ইউটিউবে প্রায় 4 থেকে 5 বছর আছি, কাজ করছি। আমার চ্যানেল 2000 সালের 20তে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, তার মানে এটা 4 বছর হয়ে গেছে। 4 বছরের মধ্যে কিন্তু একবার এরকম হয়নি, কিন্তু এইবার হঠাৎ হলো 21 তারিখ টাকা রিলিজ হয়, আর মেল আসে একদিন পর কিংবা সেদিনই হয়তো আসে সঙ্গে সঙ্গে। কিন্তু আজকে হলো মানে 4 দিন 5 দিন আগে মেল এসছে, অথচ টাকা রিলিজ হয়নি। জানি না আপনাদের সাথে এরকম হয়েছে কি না, যদি হয় তাহলে অবশ্যই একটু জানাবেন, তাহলেও আমার সুবিধা হয়, একটু প্রবলেমটা সলভ হয়। দেখতে থাকুন কিছু বাহারি ফুল, অসাধারণ। এই দেখুন একটা ছোট্ট একটা থোকা, এই থোকার মধ্যে কিন্তু অনেকগুলো ফুল আছে, আর প্রতিটি ফুলে 2-3টে করে পাপড়ি থাকে, এরকম থোক থোক ফুল আছে। আর এই যে এই ফুলটা তো একেবারে গুড়ি গুড়ি প্রচুর ধরনের ধরে আছে। অনেকেই আছেন যারা আমি সবসময় দেখি যে অনেকেই আমার ভিডিও দেখেন, আর অনেকেই আছে তারা ভিডিও সরাসরি ডাউনলোড করছেন। ডাউনলোড করে আপনারা ভিডিওটা পর্যন্ত চেঞ্জ করছেন না। তাই আপনাদের বলবো ভিডিওটা চেঞ্জ করবেন। আপনি শুধু মিউজিকটা ব্যবহার করুন, ভিডিওটা ডিলিট করে দেবেন, ডিলিট করে দিয়ে আপনি মিউজিকটা নেবেন, আর আমার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা বাদ দিয়ে দেবেন। তাহলেই আপনারা কিন্তু আপনাদের ইউজ করতে পারবেন আপনাদের চ্যানেলে। আর নাহলে কিন্তু আপনাদের রিউজ কন্টেন্ট আসবে। আমার কোনো প্রবলেম নেই, আপনারা আমার ভিডিও ব্যবহার করুন, কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হবে আপনাদের রিউজ কন্টেন্ট আসবে। তাই রিউজ কন্টেন্টের হাত থেকে বাঁচার জন্য ভিডিওটা বাদ দিয়ে দেবেন, তারপরে কেটে আপনারা গানটি নেবেন।
তাই কোন ধরনের গান আপনারা শুনতে চান আর কোন ধরনের গান আপনারা আপনাদের চ্যানেলে দিতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি সেই ধরনের গান আমার কাছে থাকে আর না হলে যদি কপিরাইট ফ্রি পাওয়া যায় তাহলে আমি অবশ্যই সেই ধরনের গান আপলোড করব। আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, ভালো লাগে, চ্যানেলটাও একটু ভিডিও বানাতে ইচ্ছা হয়। এগুলো হচ্ছে এক ধরনের ঝাউ গাছ, তার সাথে কিছু ফুল। একটু জুম করে দেখাচ্ছি, একটু এই যে লালটা আছে এই ফুলের কিন্তু রঙটা কিন্তু এরকমই, আমি কিন্তু কোনো এডিট করিনি, এডিট করেছি কিন্তু লালটা তেমন একটা বানাইনি। লাল এই ফুলগুলোর রঙই এরকম লাল। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি এডিট করে এটার রঙটাকে এরকম করেছি, রঙ তো একটু হয়েছেই কিন্তু এই ফুলটার রঙই কিন্তু আগাগোড়া এই ধরনেরই লাল। দেখুন নিচে সাদা ফুল আছে কিছু। মাঝখানে একটু হলুদ লালের মধ্যে হলুদের পাপড়ি আছে। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে কোন ধরনের গান শুনতে চান বা আপলোড দিতে চান বলবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি কপিরাইট ফ্রি সং আপনাদের জন্য ইউজ করব, আবার আপলোড দেবো। আমি প্রতিদিন সকালে এডিট করে একটি ভিডিও আপলোড দিই, তারপরে আবার আরেকটি ভিডিও সারাদিন বসে এডিট করি, এডিট করে তারপরে আবার বিকেল 5টার মধ্যে আরেকটি ভিডিও আমি আপলোড দিই। প্রতিদিন আমি মোট 2টো ভিডিও আপলোড দিই। তাই গড়ে আমি প্রতিদিন 2টো ভিডিও আপলোড দিই। আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই বলবেন। দেখতে থাকুন এই ফুলগুলো। এই ধরনের ফুল আরও আছে, প্রচুর আছে আমার কাছে। আমি একবারে তুলে নিয়ে আসি, আস্তে আস্তে আমি একটা ভিডিওতে আপলোড দিই।